আজ 21 তারিখ, সময় এখন সকাল 8টা। সকল বন্ধুরা ঘুম থেকে উঠে চাটা খেয়ে ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে নিলাম। এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে জয়পুর। রিঙ্গাস থেকে একটি স্পেশাল ট্রেন 04705 10টা 21 ছাড়বে এবং সেটি জয়পুর পৌঁছাবে দুপুর 12টার সময়। জয়পুর পৌঁছে আমাদের প্রাথমিক কাজ হচ্ছে আমাদের প্রিবুক হোটেল চেক ইন করা। কালকে অনেকগুলো হোটেল আমরা সার্চ করছিলাম, তো গোয়াতে একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল দেখতে পেলাম, হোটেল মেট্রো ইন, সেটা বুকিং করে নিয়েছিলাম। তাই আমরা সেই হোটেলে চেক ইন করে সেখানে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরোবো জয়পুর উদ্দেশ্যে। রিঙ্গাস থেকে আমাদের ট্রেন 04705 জয়পুরের উদ্দেশ্যে রওনা দেবে। এখানে ট্রেনের টাইমিং ছিল আমাদের 10টা 18, কিন্তু সাময়িক লেট থাকার জন্য 10টা 35 আমাদের ট্রেন আসছে রিঙ্গাস জাংশন। জয়পুরে যে হোটেলে আমরা বুকিং করেছিলাম, হোটেল মেট্রো ইন, সেখান থেকে আমাদের ফোন চলে এসেছে এবং তারা বললেন যে ফ্রি অফ কস্ট কমপ্লিমেন্টারি তারা অটো পাঠিয়ে দেবেন রেলওয়ে স্টেশনে। সেখান থেকে আমরা হোটেল যাব। এই ফ্যাসিলিটিটা দেখে খুবই ভালো লাগলো। ফাইনালি আমরা চলে এসেছি হোটেল মেট্রো ইনে। এখানে আমাদের স্টেশন থেকে মাত্র সময় লাগলো 5 মিনিট, 800 মিটার দূরে। তো সেখান থেকে আমাদের অটোমেটিক ক্যাব চলে এসেছিল অলরেডি আগের থেকে, সেটা করে আমরা চলে এলাম হোটেল মেট্রো ইনে। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে, আপনাদের দেখাই আমাদের হোটেল রুম। এই হোটেলে আসা মাত্রই আমরা সমস্ত ডকুমেন্ট প্রসেস করে নিয়েছিলাম যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। দেন আমাদের রুম নাম্বার আমাদের দিয়ে দিয়েছিল 301। তো এই যে হোটেলটা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। আমার বন্ধুরা যাচ্ছিল লিফটে করে আমাদের রুমে, আর আমি ছিলাম সিঁড়িতে করে। সিঁড়িতে করে যাওয়ার আমার প্রধান কারণ হচ্ছে একটাই, যে শরীরের ফিটনেস কিছুটা বজায় রাখার জন্য। এই বাইরে এলে শরীরে ফিটনেস না থাকে তাহলে ঘুরতে যাওয়া একদম অবস্থা খারাপ হয়ে পড়বে। তাই আমি যাচ্ছিলাম সিঁড়িতে করে। আমি অবশ্য বেশিরভাগ সিঁড়ি ইউজ করছিলাম আসা যাওয়ার জন্য, ওঠা নামার জন্য। তো আপনারাও শরীরের ফিটনেসটা একটু বজায় রাখবেন। এটা হচ্ছে আমাদের হোটেল রুম নম্বর 301। যেমনটি আমাদের গোয়াবিবো অ্যাপে দেখাচ্ছিল, ঠিক A to Z সেম টু সেম। গোয়াবিবো অ্যাপে বুকিং করার সময় আমি চুজ করেছিলাম 2টি ডাবল বেড, যাতে 4 জনের জন্য যথেষ্ট জায়গা থাকে। এবং এই হোটেলে আমাদের অলরেডি ছিল উইন্ডো এসি, সাথে ফ্যান তো ছিলই, এবং এছাড়া আদার্স হোটেলে যেমন থাকে অ্যামেনিটিস সেই সমস্তগুলো ছিল। সাথে ছিল টিভি ও ব্যালকনি থেকে খুবই সুন্দর ভিউ পরিবেশ একটা। বাথরুম যেমনটি হয় সেরকমই একটি কমোড, সাথে আপনার বেসিন এবং চান করার জন্য গিজার ফ্যাসিলিটিও ছিল। এখন দুপুর 2টো, আমাদের মধ্যাহ্ন ভোজনের জন্য আমি তো সুইগি থেকে অর্ডার করে দিয়েছিলাম, আর আমার দাদারা ভাইরা এরা রেস্টুরেন্ট থেকে অর্ডার করলো নিচে।
আমি অর্ডার করেছিলাম ভেজ বিরিয়ানি, কারণ আমি বাইরে এলে বেশিরভাগ ভেজ খাবার বেশি পছন্দ করি, তাদের শরীরটা একটু বেশি ঠিক থাকে। আপনাদের দেখাই সেই ভেজ বিরিয়ানি, মাত্র 99 টাকায় এই ভেজ বিরিয়ানিটা পেয়ে গেলাম, সাথে রায়তা। আর 20 থেকে 25 মিনিটের মধ্যে চলে এলো আমাদের হোটেলে। দিন আমরা এখান থেকে যাব জয়পুরে সাইট সিন ভ্রমণের জন্য। আমার যে হোটেল আছে সেই হোটেল থেকে আমাদের ক্যাব, অটো সব রকম ব্যবস্থা করা আছে। তো আমি চেষ্টা করব যাতে কম প্রাইসের মধ্যে বাজেটলি আমরা ঘুরতে পারি, সেটাও দেখি, ব্যবস্থা করছি। আপনাদেরও সেই পদ্ধতিটা শেয়ার করব, যদি কম খরচের মধ্যে আপনারা ঘুরতে পারেন। এখন আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে খাবার টাবার খেয়ে চান করে যাচ্ছি আমরা ক্যাবে করে হাওয়া মহলের দিকে। আমরা ট্রাই করলাম যে প্রত্যেকটা রুটে আমরা গাড়ি রিজার্ভ না করে এক এক করে আমরা প্রত্যেকটা জায়গায় ঘুরবো, তাহলে যদি কিছুটা পয়সা আমাদের সেভিং হয় এবং বাজেটের মধ্যে আমরা যাতে সম্পূর্ণ ট্রিপটা কমপ্লিট করতে পারি। আমার 4 বন্ধুরা মিলে ক্যাবে করে এখন যাচ্ছি হাওয়া মহলের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি ক্যাবে করে, কেননা আমার এখানে অনেকজনের কাছে রেট জিজ্ঞেস করলাম, কোথাও 1500, কোথাও 1600 রেট করছে। তো আমাদের তার থেকে আমরা হাওয়া মহল যাবো, হাওয়া মহলের কাছে আমাদের 3টে প্লেস পড়ে যাবে সাইট সিনের মধ্যে, সেগুলো পায়ে হেঁটে কভার করে নেবো। তাই আমরা হাওয়া মহলের জন্য র্যাপিডো বুকিং করেছিলাম। তো আমরা এখন যাচ্ছি র্যাপিডো করে হাওয়া মহলের কাছে। এখন আমরা চলে এসেছি জয়পুরের সেই আইকনিক হাওয়া মহলে। এটি ছিল আমার জয়পুর ভ্রমণের প্রথম জায়গা, এবং এখান থেকে আমরা যাব সিটি প্যালেস, যন্তর মন্তর, জলমহল ও আমের ফোর্ট। এই রোডের ধারে রয়েছে হাওয়া মহলের এন্ট্রান্স। আপনাদের সঙ্গে শেয়ার করছি তার এন্ট্রান্স এবং সেখানে যাওয়ার জন্য যে এন্ট্রি পাস বা এন্ট্রি ফিটা লাগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকুন ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। এটা আমাদের এন্ট্রান্স ফি, আর এটা আমাদের টিকিট। এখানে লেখা আছে বুকিং আইডি আর আমাদের 4 জনের এন্ট্রি। বন্ধুরা, এটা দেখলেই বোঝা যায় আমরা জয়পুরে এসে গেছি। এটাই হচ্ছে সেই আইকনিক হাওয়া মহল বা প্লেস অফ ওয়াইন্স। দেখুন তো কতগুলো ছোট ছোট জানলা রয়েছে এখানে। শোনা যায় রাজপরিবারের মহিলারা পর্দা প্রথা মেনে রাস্তা, উৎসব, অনুষ্ঠান দেখার জন্য এই জানলাগুলো ব্যবহার করতেন, কেননা সেই সময় রাজপরিবারে মহিলাদের বাইরে বেরোনোটা নিষেধাজ্ঞা ছিল। এবং এই যে বিল্ডিংটি বা হাওয়া মহলটি আপনি দেখতে পাচ্ছেন, এটি বানানো হয়েছিল 1799 সালে মহারাজা সবাই প্রতাপ সিংয়ের সময়ে। হাওয়া মহলের মধ্যে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে বেরিয়ে গিয়েছিলাম বাইরে, কেননা বাইরের থেকে দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল এবং সকল মানুষরা দেখতেই পাচ্ছেন তারা তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের ডিপি চেঞ্জ করার জন্য লেগে পড়ে আছে। আমরাও সেই দলের মধ্যে যুক্ত হয়েছিলাম এবং এখান থেকে আমরা এলাম সিটি প্যালেস, যেটা একটু দূরে কিন্তু যেটা পায়ে হেঁটে অতিক্রম করা যায়। এই সিটি প্যালেস আসার পর আমার একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য কল চলে আসে এবং সেই কারণে আমি বেশিক্ষণ ভিডিও শ্যুট বা ফটো তুলতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি। এবং এই সিটি প্যালেস দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু আমরা সময়ের কমতে থাকার জন্য ভিতরে এন্ট্রি করতে পারিনি, এবং তাই আমরা এখান থেকে ডাইরেক্ট চলে গেছিলাম যন্তর মন্তর। আর এখানে এন্ট্রি অ্যাপ্রক্স মনে হয় 300 টাকা ছিল জনপ্রতি। তাই আপনারা যদি আসেন সিটি প্যালেস অবশ্যই ঘুরে যাবেন, সময় যদি থাকে আপনাদের হাতে। আমাদের হাতে সময় ছিল না, তাই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি যন্তর মন্ত্রের উদ্দেশ্যে। সেটিও কাছাকাছি রয়েছে, পায়ে হেঁটে সে দূরত্ব অতিক্রম করা যায়। প্রত্যেকটি জায়গার মতো এখানেও রয়েছে টিকিট কাউন্টার। এটা হচ্ছে যন্তর মন্ত্রের টিকিট কাউন্টার, একদম এন্ট্রান্সের কাছে রয়েছে। আপনারা দেখে দিন সেই ফিটা হাওয়া মহলের মতো সেম 102 টাকা করে আমরা 4 জনের টিকিট সংগ্রহ করলাম এবং টিকিট সংগ্রহ করে সেটি এখানে চেকিং করিয়ে আমরা ভেতরে প্রবেশ করে গেলাম। এখন আমরা চলে এসেছি যন্তর মন্তরে। এটা হলো অ্যাস্ট্রোনমি লাভারদের জন্য স্বর্গ। এই যে অবজারভেটরি আপনি দেখছেন, এটি জয়পুরের প্রতিষ্ঠাতা সওয়াই জয় সিং দ্বিতীয় এটি তৈরি করেছিলেন এবং এটি সম্পূর্ণ হয় 1734 সালে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে বিশ্বের সবচেয়ে বড় স্টোন সানডাইলও আছে, আর এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সাইটের মধ্যে
একটি অন্যতম। মানে ভাবুন তো, তখনকার দিনে মোবাইল, জিপিএস ছাড়া সেই সময় এত নিখুঁত ক্যালকুলেশন করে কিভাবে এগুলো তৈরি করা হয়েছে, আমার তো ভাবলেই কেমন গা শিউরে ওঠে যে তখনকার দিনে সেই রূপ আবিষ্কার কি করে সম্ভব হয়েছে। জয়পুরের এই যন্ত্রমন্তর অবজারভেটরিটা শুধু ভারতের জন্য বিখ্যাত নন, এই অবজারভেটরি দেখার জন্য বিদেশ থেকেও অনেকজন আসছেন এবং আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন তার সাথে ফটো ক্যাপচার করছে। এবং সময়ের কমতি থাকার জন্য আমরা এখান থেকে খুব শীঘ্রই বেরিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য আপনার আম্মের ফোর্ট ও জলমহলের দিকে। এটাই সেই আম্মের ফোর্ট বা আম্মের দুর্গ। তো আমাদের আসতে একটু লেট হয়ে যায় এবং এই কারণে সন্ধ্যা নেমে এসেছিল এবং অন্ধকারের মধ্যে খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছিল না, ভিডিও ফুটেজে তাই অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। তো আমরা বন্ধুরা মিলে প্ল্যান করলাম যে কাল সকালে খুলবে গেট 7টার সময়, তো আমরা ভোর 5টার সময় এখানে এসে উপস্থিত হয়ে যাব। এই নিয়ে আমাদের বন্ধুদের মধ্যে একটা চ্যালেঞ্জ হলো, দেখা যাক 5টার সময় উঠতে পারি কি উঠতে পারি না। এবং এখান থেকে আমরা চলে গেলাম সোজা আমাদের রুমের জন্য। রুমে খাওয়া দাওয়া করে জলদি ঘুমিয়ে যাওয়া আমাদের প্ল্যান হলো, কিন্তু আমাদের আরেকটি সারপ্রাইজ যে আমরা যদি ঘুমিয়ে যাই তাহলে হয়তো এমন হতে পারতো যে আর ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল, আমাদের আম্মের ফোর্ট ও জলমহল দেখা একদম বেকার হয়ে যেত। এখন ঘড়িতে বাজে রাত্রি 3:30। আমরা কালকে বলেছিলাম যে আমাদের আম্মের ফোর্ট ও জলমহল সেরকমভাবে দেখা হয়নি, যেহেতু অন্ধকার নেমে এসেছিল এবং সন্ধ্যা হয়ে এসেছিল। সেই জন্য আমরা সকাল 5টার সময় প্ল্যান করেছি এখান থেকে বেরিয়ে যাব। 7টার সময় এন্ট্রি শুরু হয়, তো আমরা 7টার সময় দর্শন করতে চাই, সেখানে যেতে চাই। সেই জন্য আমি ও আমার এই বন্ধু রাত জাগরণ চলছে আমাদের। আর দেখতে পাচ্ছেন ওই দেখুন একজন, আর এই দেখুন একজন পুরো মশার মতো ঘুমাচ্ছে। সেটা খারাপ না অবশ্য, কিন্তু আমাদের মধ্যে সেই ঘুরতে যাওয়ার ইচ্ছা, সেই মনে একটা আকাঙ্ক্ষা যে এত দূর এলাম আর এগুলো দেখতে পেলাম না, সে আফসোসটা আমাদের মনের মধ্যে খুব খারাপ ভাবে আঘাত করেছে। তো সেই আফসোসটা আমি চাই না, সেই জন্য আমরা রাত জেগে অপেক্ষা করছি। জাস্ট 5টা বাজবে, এদেরকে উঠাবো, উঠলে ভালো, না উঠলে দুজনে মিলেই ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আমের ফোর্টের উদ্দেশ্যে। আমের ফোর্ট খুলবে আপনার 7টার সময়, তো আমরা একটু আগেই যাচ্ছি, কেননা আমাদের টাইম সব থেকে ভ্যালুয়েবল। মানি অনেকের কাছে হয়, কিন্তু সময় অনেক মানুষের কাছে হয় না, তাই সময়ের দাম আমরা মান্যতা রেখে আমরা যাচ্ছি একটু সকাল সকাল খোলার আগে। আমাদের 11:30টার ট্রেন আছে, তাই আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আমরা আবার হোটেলে ফিরে আসি, হোটেলে চেক আউট করে আমরা স্টেশনের দিকে রওনা দিতে পারি। আপনাদেরকে শেয়ার করবো সম্পূর্ণ যাত্রাটি, একদম মিস করবে না ভিডিওটি। হোটেল থেকে আম্মের ফোর্টের দূরত্ব ছিল 14 কিলোমিটার। তো অ্যাপ্রক্স 30 থেকে 35 মিনিট টাইম নিয়ে আমরা চলে এসেছিলাম আম্মের ফোর্ট। যখন আমরা এসেছিলাম তখন ছিল প্রচণ্ড অন্ধকার এবং কনকনে ঠান্ডা। আস্তে আস্তে সূর্যোদয় হতে হতে ঠান্ডাও ক্রমশ কমে আসছিল। আজকে আমাদের প্রথম হাইলাইট হচ্ছে যে দেখতে পাচ্ছেন আম্মের ফোর্ট। রাজস্থান ভ্রমণ মানে হচ্ছে আম্মের ফোর্ট। এই ফোর্ট মানে দুর্গ প্রাসাদটি রাজা মান সিং প্রথম 1592 সালে তৈরি করেছিলেন। এটি রাজস্থানের রাজবংশের শক্তি ও স্থাপত্যের গর্ব। এখন এটি একটি হেরিটেজ স্থানে পরিণত হয়েছে। এখানে অনেক পুণ্যার্থীরা, অনেক ফরেনার দেখতে আসেন সেই রাজপুত বংশের আম্মের ফোর্টটি। মন্দির তো 7টার সময় খুলে যাওয়া দরকার, কেননা ট্যুরিজম ওয়েবসাইটে রাজস্থানের দেখাচ্ছিল সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। তো আমরা তো অনেক আগে চলে এসেছিলাম, এখন সূর্যোদয় হয়ে গেছে, পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এখন।
দেখা যাক কত সময় এখানে অফিসিয়াল ভাবে খোলে। দেন এটারও টোকেন আছে, যেটা আমার ধারণা সেটা হচ্ছে 200 টাকা জনপ্রতি। প্রত্যেকটা ফরেনার, ইন্ডিয়ান সিটিজেন, স্টুডেন্টের জন্য সর্বনিম্ন আছে। তাই যদি কোনো স্টুডেন্ট আসেন, অবশ্যই তাই স্টুডেন্টের আইডি কার্ড মানে পরিচয়পত্র নিয়ে আসবেন, তাহলে খুব কম টাকাতে আপনারা এটি দেখতে পাবেন। ভেতরে ঢুকলেই বোঝা যায় এটি কোনো দুর্গ নয়, পুরো একটি রাজকীয় শহর। উঁচু দেওয়াল, বিশাল বিশাল গেট, কোর্টইয়ার্ড, আর উপর থেকে জয়পুরের ভিউ মানে একদম জমে ক্ষীর। আমের ফোর্টে এন্ট্রি করার জন্য আপনারা অনলাইন থেকেও টিকিট বুকিং করতে পারেন। এছাড়া এই দুর্গের মধ্যে রয়েছে অফলাইন টিকিট কাউন্টার, তাই আপনারা এখানে এসেও টিকিট বুকিং করতে পারেন। এই সুন্দর সকাল, চারিপাশে ব্যস্ততা শহরের মধ্যে এক অন্য জগতে নিয়ে এসেছে। এত সুন্দর পরিবেশ, যেন একদম গ্রাম্য পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া, অক্সিজেন, খুবই সুন্দর এবং মনোরম দৃশ্য, একদম মন প্রাণ তৃপ্ত করে তুলেছে। এরই সামনে রয়েছে শিলা মায়ের মন্দির, এবং আমি যেখানে যাব সেখানে মন্দির না থাকলে কি হয়, তাই আমি সোজা চলে গেলাম শিলা মায়ের দর্শন করার জন্য। আপনাদের গোপন তথ্য দিয়ে দিই কি এখানে কোনো চামড়া বেল্ট, পার্স, জুতো ইউজ করা অনুমতি নেই, তাই আপনারা সেটি বাইরে খুলে বোধে কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে সেটা গার্ড দিয়ে রেখে আপনি দর্শন করতে যান। মোবাইল সেখানে কোনো এলাও ছিল না, তাই আমি সেখানে দর্শন করে একটু মা শিলার আশীর্বাদ নিয়ে আমার এই আজকের যাত্রাটি শুরু করলাম। আমার ঠিক 8টার সময় এই আমের দুর্গের এন্ট্রি গেট খুলে দেওয়া হলো, এবং এখানে আমরা আমাদের অনলাইন থেকে টিকিটটা দেখিয়ে এন্ট্রি করে নিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দৃশ্য। এখানে অনেকজন আসছে, তারা তাদের প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং সব রকম শুটিং করার জন্য একদম যথেষ্ট খুবই সুন্দর প্লেস। তাই আপনারা যারা চাইছেন একটু টাকা খরচা করে প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং শ্যুট করতে, তা আপনারা এখানে আসতে পারেন। খুবই সুন্দর ভিউ এবং খুবই সুন্দর ফটোশ্যুট এখানে হবে, এটা আমি নিশ্চিত বলতে পারছি। পায়ে হেঁটে যাওয়ার রাস্তা, এখান থেকে পায়ে হেঁটে প্লাস বাইকে করে আপনারা উঠতে পারবেন, সাথে নামতে পারবেন। তো আমরা এখান থেকে এখন নামছি, এলাম গাড়িতে, এবার পায়ে হেঁটে দেখাই দিই এখানকার কেমন লাগছে বা কতক্ষণ লাগছে। খুব ভালো রাস্তা, বর্ষাকালে জল পড়লে হয়তো একটু রিস্কি হবে। এইভাবে আমাদের আমের ফোর্ট দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য জলমহলের উদ্দেশ্যে। তো জলমহল দর্শন করে আমরা সেখান থেকে বেরিয়ে পড়বো আমাদের হোটেল, এবং হোটেল থেকে আমরা চেক আউট করে যাব আমাদের রেলওয়ে স্টেশন। কেননা আমি তো আগেই বললাম আমাদের হাতে সময় ছিল খুবই কম, সেই কারণবশত আমরা সকাল সকাল এসেছিলাম দর্শন করার জন্য। বন্ধুরা, এটাই জলমহল, একটা প্রাসাদ যেটি একদম জলের মাঝখানে, দূর থেকে দেখলে মনে হবে ভাসছে।
এই ভিউ পয়েন্টে সাধারণত দাঁড়িয়ে ছবি ও ভিডিও নেয় মেন মজা। বিকেলে আলো থাকলে এটা আরো খুব সুন্দর আসতো। এই এখন রোদ এবং কিছুটা ধোঁয়াশার জন্য আবজা আবজা আসছে, দেখতে পাচ্ছেন। অসংখ্য মানুষজন এখানে আসছে তাদের ফটো ও মোমেন্টস ক্যাপচার করার জন্য। খুবই সুন্দর ভিউ পয়েন্ট। শুধুমাত্র একটাই প্রবলেম যে এই সময়ে রোদ আর তার সাথে ধোঁয়াশা মিশে কিছুটা ব্লারনেস ফটো ক্রিয়েট করছে। এর চারপাশে সন্ধ্যেবেলায় অনেক মার্কেট বসে। আমার দাদা তিনি এখন এখানে ফটোশ্যুট করছেন রাজস্থানি স্পেশাল ড্রেস পরে। সকাল সকাল আমরা আমের ফোর্ট ও জলমহল দেখে আমরা চলে এসেছিলাম আমাদের রুমে। চেক আউট করলাম। চেক আউটের সময় আমাদের ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো সকাল সকাল তো বেরিয়ে পড়েছিলাম, তাই ব্রেকফাস্টটা করা হয়নি। দেন আমরা এখন বললাম আমাদের সার্ভিস ম্যানেজারকে, তো উনি বললেন আপনি এখন চলে যেতে পারেন, আমাদের সাইডে হোটেল রয়েছে, সেখান থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এখানে আমরা অর্ডার করলাম 3টে কফি, 2টো পুরি সবজি, 1টে পোহা আর একটা কি ছিল ছোলা ভটোরা না, ছোলা ভটোরা। তাই এখানে মেনু ছিল, মেনুর মধ্যে আপনি যে কোনো খাবার অর্ডার করতে পারেন ওই মেনুর আইটেমের মধ্যে, ফ্রি অফ কস্ট। তো আমরা খাবার অর্ডার করেছি, আসুক দেন আমরা যাব আমাদের রেলওয়ে স্টেশনে। আমরা হোটেল রুম চেক আউট করে ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছিলাম জয়পুর রেলওয়ে স্টেশন। এখান থেকে আমাদের পরে ট্রেন 12495 প্রতাপ এক্সপ্রেস যাবে আসানসোলের জন্য, এবং সেটাই আমাদের গন্তব্য স্থল। তো আমি আমার বন্ধুদের সাথে জানতে চাইছি এই যে খাটু শ্যাম ও জয়পুরে একদিনের যাত্রা কেমন লাগলো? কেমন লাগলো জয়পুরে এই খাটু শ্যাম যাত্রা? অনেক ভালো লাগলো খাটুশ্যাম। চেষ্টা করব আগে বছর যেন আবার ঘুরে আসতে পারি, বাবা যেন আমাদেরকে ডাকে, আমাদেরকে দেখে। বাবু, আপনার কেমন লাগলো জয়পুর খাটু শ্যাম যাত্রা? दारुण दारुण दादा हमारे के सहारा खाटू श्याम हमारा। কেমন লাগলো আমাদের খাটু শ্যাম জয়পুর যাত্রা? এক কথায় অসাধারণ, মানে খাটুশ্যামকে যে বাবা যে আমাদেরকে ডেকেছে, হ্যাঁ এটাই খুব বড় ব্যাপার। আমরা যেখানে আসতে পেরেছি, বাবা হয়তো না টানালে হয়তো আসতেই পারতাম না। আপনার মানে কি বলবো, আপনার সৌজন্যে আমরা আসতে পেরেছি। হ্যাঁ যাই হোক, প্ল্যানটা হয়তো আমারই ছিল। তো যাই হোক, মনের ইচ্ছা আজকে সফল হয়েছে, খুব খুশি। আর শ্যামজির কাছে এসে সত্যি মন প্রাণ জুড়াই গেছে। আসলে আপনারাও বুঝতে পারবেন, আপনারা একবার ঘুরে যান, সত্যি খুব সুন্দর। জয় শ্রীরাম। জয় শ্রী শ্যাম। তো এইভাবে আমাদের এই খাটু শ্যাম যাত্রা ও জয়পুর ভ্রমণ যাত্রা এই দুটি আমরা এখানে শেষ করলাম জয়পুর স্টেশনে। আমি আমার এই ভিডিওটি শেষ করতে চাইছি। দেন আপনার সাথে আবার মিলবো আমি আমার নেক্সট ব্লগে। আপনাদের যদি এই ভিডিওটা সত্যি পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার এই একটি লাইক, একটি কমেন্ট ও সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আমার আগামী ভ্রমণের জন্য, যাতে আমি আগামী দিনে বাংলাতে এরকম আরো যাত্রা, ব্লগ বা ট্রিপ আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।